আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমি আলোচনা করব কসাসুন নাবিয়্যিন লিল আতফাল এই কিতাবের ৩য় নং পাঠ নিয়ে ইনশাআল্লাহ, জুজুল আউয়াল প্রথম খণ্ডের। তো আমাদের ধারাবাহিকভাবে আমরা মান কাসসারাল আসনাম এবং ওয়ালাদু আজারা এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাসিহাতু ইব্রাহিমা। এটি তো নাসিহাতু ইব্রাহিম আজকে আমাদের আলোচনা বিষয়। নাসিহাতু ইব্রাহিম, এখানে দেখতে পাচ্ছেন নসিহাতুন মানে হচ্ছে উপদেশ, ইব্রাহিম হচ্ছে গায়রে মুনসারিফ একজন নবীর নাম। এখন ইব্রাহিমা নসিহাতু এরাব হচ্ছে নসিহাতু ইব্রাহিম। এখানে আমি এরাব সহ আলোচনা করতেছি, কারণ সব জায়গায় তো আলোচনা করা যাবে না এরাব সম্পর্কে। প্রতিটা লাইনে লাইনে কয়েকটা জায়গায় বলে দিমু বাস, সেখান থেকেই বুঝে নেবেন যারা আপনারা শুনেন নিয়মিত, যে একই কথা তো বারবার বলা লাগে না, বিষয়টা শুনলেই বোঝা যায়। এখন নসিহাতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ। নসিহাতুন মানে হচ্ছে উপদেশ, আর ইব্রাহিম হচ্ছে গায়রে মুনসারিফ। এখন নসিহাত হচ্ছে মুজাফ আর ইব্রাহিম হচ্ছে মুজাফুন ইলাই। আমরা জানি মুজাফ তার মুজাফ ইলাইকে জ্বর দে, মুজাফ তার মুজাফ ইলাইকে জ্বর দে। তাহলে প্রশ্ন আসে, ইব্রাহিমিনা বলিয়া আমরা ইব্রাহিমা কেন বললাম? উত্তর হচ্ছে এখানে গায়রে মুনসারিফ জের এবং তানবিন কবুল করে না। হেদায়াতুন নাহু কিতাবের মধ্যে আসছে লা ইউকবালু কাসরাতু ওয়া তানউইন ওয়া ইয়াকুনু ফি মাওদি'ল জাররি মাফতুহাতান আবাদান। গায়রে মুনসারিফ জের এবং তানবিন কবুল করে না, বরং জের স্থলে জবর হয়, জের স্থলে জবর হয়, এজন্য ইব্রাহিমা হয়েছে। তাহলে অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নসিহাত। আর নসিহাতুন বলি নিয়েছে এজন্য যে মানে তানবিন চারের চিদাস দম্বেদম ফেল মুদাব গায়রে মুনসারিফ আলিফলাম, আর একটা হচ্ছে মাবনি। এই 5টি জায়গায় ফেল মুদাব গায়রে মুনসারিফ আলিফলাম, ফেল মুদাব গায়রে মুনসারিফ আলিফলাম, তানবিন, এই 5টি জায়গায় তানবিন হয় না। এবার আসি আমাদের মূল আলোচনায়। এখানে মূল আলোচনা হচ্ছে কানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি। এখানে দেখেন কানা হচ্ছে ফেলে নাকেস, কানা হচ্ছে ফেলে নাকেস। আমরা জানি ফেলে নাকেস তারপরের ইসিমকে দে রফা এবং তার খবরকে দে নসব। যেমন ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, এখানে ওয়াকান আল্লাহু আল্লাহের মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে ফেস দিয়েছে, ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা। এই খবরের মধ্যে, খবরে কানার মধ্যে আলিমান হাকিমা নসব হয়েছে। সেই হিসেবে ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেন ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা। এখানে একটু আবার বিশ্লেষণ করি। ইয়া আবি, হে আমার বাবা, লিমাযা, লিমাযা তো কিসের জন্য বা কি, এভাবে অর্থ নেওয়া যায়। লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, লিমাযা কিসের জন্য, তা'বুদু আপনি পূজা করেন, হাযিহিল আসনামা এই মূর্তিসমূহের, কেন আপনি এই মূর্তিসমূহের ইবাদত করেন। এখানে আমি এরাব বিশ্লেষণের জন্য আমি প্রথমত এই হাজি শব্দটা বাদ দিই, হাজি শব্দটা বাদ দিলাম, তাহলে থাকে তা'বুদুল আসনামা। এখন আমি এরাবের জন্য বলতেছি আর কি। এই যে ইয়া আবি লিমাযা তা'বুদু, এখানে এই তা'বুদু শব্দটি হচ্ছে মুয়ান্নাস। কিভাবে বুঝলাম? এখন তা'বুদু এটা ওয়াহিদে মুজাক্কারে গয়েবের সিগা এবং ওয়াহিদে মুয়ান্নাসে গয়েবের সিগা, ওয়াহিদে মুজাক্কারে হাদের এবং ওয়াহিদে মুয়ান্নাসে গয়েব, ওয়াহিদে মুজাক্কারে হাদের এবং ওয়াহিদে মুয়ান্নাসে গয়েব তা'বুদু। এখন সিয়াক সাবাক বুঝতে হবে, পূর্বে পর দেখতে হবে। এখানে আসনাম, আসনাম হচ্ছে কি মুয়ান্নাস, আসনাম, কারণ সনামনের বহুবচন হচ্ছে আসনাম, এজন্য আমাদেরকে মুয়ান্নাস শব্দ নিয়েছে। এখানে ফেলটাও তার মুয়ান্নাস নেওয়া হয়েছে। আর আমরা জানি যে এখানে তা'বুদু হাযিহিল আসনাম, আমরা জানি ফেল যদি দুই সিগার পূর্বে যদি ইসিম থাকে, দুই সিগার পূর্বে যদি ইসিম থাকে, তাহলে তার পরবর্তী ইসিমটা তার মাফুল হয়। এখানে তা'বুদুর ফাইল হচ্ছে ইব্রাহিম কি আজর, তার বাবা আজর,
তার বাবার সম্পর্কে নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তার বাবা কি চাচা এই বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে, এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখানে তা'বুদু হাযিহিল আসনামা কেমনে হয়েছে? তা'বুদুর ফাইল হচ্ছে আজর। এখন হাযিহিল আসনামা, এখন ফাইল আগে চলে গিয়েছে। এখন আমরা জানি দুই সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব এবং ওয়াহিদে মুআন্নাসে গায়েবের পরে যদি ইসিম থাকে তাহলে সেটা ফাইল হয়, আর যদি না থাকে তাহলে পূর্বে যদি ফাইল থাকে, অর্থাৎ দুই সিগার পূর্বে যদি ফাইল থাকে, ওয়াহিদে মুযাক্কারে গায়েব এবং ওয়াহিদে মুআন্নাসে গায়েব, ওই দুই সিগার পূর্বে যদি ফাইল থাকে তাহলে পরবর্তীটি হয়েছে মাফুল। আর 12 সিগার পরে কিয়ামত পর্যন্ত জমির ফাইল মাফুল হয়, জমির ফাইল পরবর্তীটা মাফুল হয় 12 সিগা। তাহলে এখানে তা'বুদু হাযিহিল আসনামা, তা'বুদু এটা ফেল আর ফাইল আগে গেছে, আর এখন আসনামা মাফুল হয়েছে। আর হাজি এসেছে এটি সম্বোধনের জন্য আসছে, ইশারা ইঙ্গিতবাচক। তাহলে ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, হে আমার বাবা কিসের জন্য আপনি এই মূর্তিসমূহের ইবাদত করেন, তথা আপনি কিসের জন্য এই মূর্তিসমূহের পূজা করেন? হে আমার বাবা কিসের জন্য আপনি এই মূর্তিসমূহের পূজা করেন? ওয়া আবি লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনামি দিয়েছে, এখানে এবারত ভুল দিয়েছে। দেখেন, ইয়া আবি হে আমার বাবা, লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনামা, লিহাযিহিল আসনামি, ঠিক আছে, কেন আপনি এই মূর্তিসমূহকে সেজদা করেন? হে আমার বাবা কিসের জন্য আপনি এই মূর্তিসমূহকে সেজদা করেন? ঠিক আছে, এটা বলতেছে কিসের জন্য আপনি এই মূর্তিসমূহকে সেজদা করেন। এবার ঠিক আছে, তো আমি পূর্বে যেহেতু আলোচনা করেছি এ সম্পর্কে, সেহেতু এখন আর আলোচনা করব না। এখানে লামের কারণে এখানে জের হয়েছে লিল আসনামি আই লিহাযিহিল আসনামি। আচ্ছা, এর পরবর্তী ওয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, ঠিক আছে, এখানে বলছে ওয়া আবি হে আমার বাবা, লিমাযা তাসআলু কেন আপনি চান, হাযিহিল আসনামা এই মূর্তিসমূহের কাছে, কেন আপনি এই মূর্তিসমূহের কাছে চান? হে আমার বাবা কেন আপনি এই মূর্তিসমূহের কাছে চান? ইন্না হাযিহিল আসনামা নিশ্চয়ই এই মূর্তিসমূহ লা তাতাকাল্লামু কথা বলতে পারে না, ওয়ালা তাসমাউ এবং শুনেও না। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, হরফে মুশাব্বাহ বিল ফিল তারপরের ইসিমকে নসব দে। আমরা জানি একটা শেয়ার আছে, 6টি হরফ ইসিম শেষে নসবে দানে সদা, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এ সেই ইন্না তার পরবর্তী ইসিমকে নসব দিবে। ঠিক আছে, ইন্নাল আসনামা আয় ইন্না হাযিহিল আসনামা, এটা হচ্ছে ইঙ্গিতবাচক। ইন্না হাযিহিল আসনামা নিশ্চয়ই এই মূর্তিসমূহ লা তাতাকাল্লামু কথা বলতে পারে না। তাকাল্লামা ইয়াতাকাল্লামু মানে কথা বলা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু ওজনে। লা তাতাকাল্লামু কথা বলতে পারে না, ওয়ালা তাসমাউ এবং শুনেও না। ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়ালা তানফাউ, ওয়া ইন্না হাযিহিল আসনামা নিশ্চয়ই এই মূর্তিসমূহ লা তাদুররু ক্ষতি করতে পারে না, ওয়ালা তানফাউ এবং উপকারও করতে পারে না। এই তাদুররু এবং তানফাউ এটি আমরা 2 নং পাঠের মধ্যে পড়েছি, সেটা আপনারা খেয়াল করেছেন। এই যে এই 2 নং পাঠের মধ্যে আমরা এখানে পড়েছি লা তাদুররু ওয়ালা তানফাউ। এই কিতাবের মধ্যে মানে একই শব্দ বারবার আনার মাধ্যমে শব্দগুলো ছাত্রদের জেহেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে বারবার, ফলে এটা মুখস্থ করা লাগে না, অটোমেটিক এটা মাথার মধ্যে শব্দগুলো বসে যায় একই শব্দ বারবার বলার মাধ্যমে। ওয়ালি আইয়ি শাইইন, আইয়ুন মানে যে কোনো, ঠিক আছে, এখানে ওয়ালি আইয়ি শাইইন বা কিসের জন্য, ওয়ালি লামটা হয়েছে করি না, লাম লিল করি না কারণবাচক। ওয়ালি আইয়ি শাইইন কিসের জন্য, তদাউ লাহাত তাআমা ওয়া শারাবা, ওয়ালি আইয়ি শাইইন তদাউ লাহাত তাআমা ওয়া শারাবা বলা হয়েছে। ওয়ালি আইয়ি শাইইন আপনি কিসের জন্য, তদাউ ইয়াদাউ মানে রাখা বা স্থাপন করা, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু। ওয়ালি আইয়ি শাইইন তদাউ কিসের জন্য আপনি রাখেন,
লাহাত তাআমা ওয়াশ শারাবা, মানে ওই মূর্তিসমূহের কথা বলতেছে। লাহাত তাআমা ওয়াশ শারাবা, কিসের জন্য আপনি খাদ্য এবং পানীয় রাখেন। এরপরে বলতেছেন ওয়া ইন্না হাযিহিল আসনামা ইয়া আবি লা তাকুলু ওয়া লা তাশরাবু। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন ওয়া ইন্না হাযিহিল আসনামা, নিশ্চয়ই এই মূর্তিসমূহ, হে আমার বাবা, ইয়া আবি, হে আমার বাবা, লা তাকুলু ওয়া লা তাশরাবু, খেতেও পারে না, ওয়ালা তাশরাবু, এবং পানও করতে পারে না। ওয়া কানা আযারু ইয়াগদাবু, গদিবা ইয়াগদাবু বাবে সামিয়া ইয়াসমাউ, গদিবা ইয়াগদাবু বাবে সামিয়া ইয়াসমাউ। ওয়া কানা আযারু, ফেলে না কেসে, এজন্য আযারু হবে, গায়রে মুনসারিফ, এজন্য তানবিন হবে না। ওয়া কানা আযারু ইয়াগদাবু ওয়ালা ইয়াফহামু, হে আর আজর ছিল ইয়াগদাবু রাগান্বিত, আজর ছিল রাগান্বিত, ওয়ালা ইয়াফহামু, এবং বুঝতেও না। ফাহামা ইয়াফহামু, বুঝা, ফাহামা ইয়াফহামু, বুঝা, বাবে ফাতাহা ইয়াফতাহু, আর আজর ছিল রাগান্বিত। ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকৌমিহি ওয়া কানা আন-নাসু ইয়াগদাবুনা ওয়ালা ইয়াফহামুনা, বলতেছেন ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানসাহু, মানে কানা ইয়ানসাহু ইব্রাহিম, এভাবে ছিল। এখানে কানা, আমরা জানি মুজারের সিগার পূর্বে যখন কানা আসে তখন এটি মাদি ইস্তেমরারি হয়ে যায়, গঠমান অতীত। কানা ইয়ানসাহু, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিত। নাসহা ইয়ানসাহু বাবে ফাতাহা ইয়াফতাহু, উপদেশ দেওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম উপদেশ দেন লিকৌমিহি, কওম মানে সম্প্রদায়, কওম মানে কওমকে, সম্প্রদায়কে। ইব্রাহিম আলাইহিস সালাম তার, হি মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উপদেশ দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উপদেশ দিতেন। এখানে আর একটা বিষয় আমি বলে দিই, লিকৌমিহি, এখানে হির মর্যাদা ফিরেছে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, মানে তার কওমকে তিনি উপদেশ দিতেন। আমি আরেকটি জিনিস এখানে অ্যাড করি, সেটা হচ্ছে দমিরুর রজে ইলাল আকরাব লা ইয়াজুজু যিকরু দমাইর ক্বাবলাল মারজে, পূর্বে মারজে, জমিটি যে দিকে ফিরবে ওই দিকটা যদি উল্লেখ যদি না থাকে ইবারতে, তাহলে তখন জমির উল্লেখ করা জায়েজ নেই। এখন জায়েজ আছে এজন্য যে এখানে হির মারজা ইব্রাহিমের দিকে ফিরেছে। এখানে যদি ইব্রাহিম যদি না থাকতো, অর্থাৎ জমির ফিরা যদি জায়গা যদি না থাকতো, তাহলে এখানে জমিরটা উল্লেখ করা জায়েজ হতো না। দমির রজে ইলাল আকরাব লা ইয়াজুজু যিকরু দামাইর ক্বাবলাল মারজে। আচ্ছা, এরপরে ওয়া কানা নাসু ইয়াগদাবুনা ওয়ালা ইয়াফহামুনা, বলা হয়েছে আর মানুষ রাগান্বিত হতো, আর মানুষ রাগান্বিত হয়ে যেতেন। ওয়ালা ইয়াফহামুনা, কিন্তু ওয়ালা ইয়াফহামুনা, মানুষ বুঝতো না। তাহলে পুরোপুরি অর্থটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নসিহত করতেন, উপদেশ দিতেন, আর মানুষ রাগান্বিত হতো এবং মানুষ বুঝতো না। ওয়াকালা ইব্রাহিমু আনা উকাসিরু, বা আনা আকসিরু, কাসারা ইয়াকসিরু, অথবা উকাসিরু বাবে কাসারা ইউকাসিরু, বাবে তাফঈল যদি ধরা হয় তাহলে চূর্ণ বিচ্ছিন্ন করা, আমরা উকাসিরুটাই ধরি। তাহলে ওয়ালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আনা উকাসিরু, আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো, আসনামা, আসনামা মূর্তিসমূহকে, ইজা জাহাবান নাসু ওয়াহিনা ইজিন ইয়াফহামুন্নাসু, বলা হয়েছে ওয়াকালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আনা উকাসিরু, আমি ভেঙ্গে ফেলবো, আসনামা মূর্তিসমূহ, ইজা জাহাবা, এখন এরাব একটু বলি, এখানে এরাব, ইজা মাদি এর সিগার পূর্বে, মাদি এর সিগার পূর্বে যখন ইজা আসবে তখন এটা মুস্তাকবেল তথা ভবিষ্যতের অর্থ দিবে, মুস্তাকবেল তথা ভবিষ্যতের অর্থ দিবে। মাদি সিগার পূর্বে যখন ইজা আসবে তখন মুজারের অর্থ দিবে। তাহলে ইজা জাহাবা, যখন যাবে, যখন যাবে ভবিষ্যতের অর্থ, নাসা মানুষ, বলা হয়েছে এই যে দেখেন জাহাবা এর পূর্বে আসনাম, এটি হচ্ছে কি ইসিম। ইসিম আমরা জানি
ওয়াহিদে মুজাক্কার গায়েব এবং ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের পূর্বে যদি ইসিম থাকে তাহলে পরবর্তী ইসিমটি মাফুল হয়। তো জাহাবা এটির পূর্বে ইসিম আছে, সেহেতু এটি পরে ইসিম থাকলে এটা মাফুল হবে, এই জন্য না সা হয়েছে, না সুয়ার হবে না। তাহলে অলা ইব্রাহিম সাল্লাম বলেন আনা উকাসিরুল আসনাম, আমি চূর্ণ বিচ্ছিন্ন করব, আমি মূর্তিসমূহকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। ইজা জাহাবান নাসা, যখন মানুষ চলে যাবে, ওয়াহিনা ইজিন, আর তখনই ইয়াফহামুন্নাসু, তখনই মানুষ বুঝবে। ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, এরপরে ইসিম আসছে, এটা পেশ হয়েছে, রফা হয়েছে, আর আলিফ লাম আসছে, এজন্য এক পেশ হয়েছে, দুই পেশ হয় না। আলিফ লাম আসছে এই জন্য এক পেশ হয়েছে, দুই পেশ হয় নাই। ইয়াফহামুন্নাস, তাহলে পুরোপুরি অর্থ হচ্ছে এটা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি মূর্তিসমূহকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো যখন মানুষ চলে যাবে, আর তখনই মানুষ বুঝবে। আজকে আমাদের এই 3 নং পাঠ নসিহাতু ইব্রাহিম এখানে শেষ হয়েছে। আপনারা কেউ যদি এরাব বিশ্লেষণ কেউ যদি না বুঝেন অথবা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করতে আমরা বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।